বিরহ বৃন্দাবনে ফুলে ফুটেছে। দেখছেন সখীরা কৃষ্ণ বর্তমানে যে কাজ করত সেই সব কাজ নিয়ে ব্যস্ত আছে। তারা কৃষ্ণ যে বৃন্দাবনে নেই এই কথা মনে তারা স্থান দিতে চায় না। তারা যেমন সেবা করত, যেমন মালা গাঁথত, যেমন ফুল তুলত, তেমন করে তার করছে। তো অবাক হয়ে যাচ্ছে। বৃন্দাবনে কৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছেন শুধু গোপীদের সংবাদ দেওয়ার জন্য নয়। উদ্ধবের অহংকার ছিল, সে জ্ঞানী, সে পণ্ডিত। কৃষ্ণ দেখাতে চাইছেন, দেখো জ্ঞান কাকে বলে, পাণ্ডিত্য কাকে বলে দেখো। উদ্ধবের অহংকার ভেঙে পড়ছে। উদ্ধব বৃন্দাবনে সেই গোপীদের মধ্যে প্রবেশ করছে। তারা গোপীরা বলছে, হ্যাঁ গো উদ্ধব, কৃষ্ণ যদি আমাদের ছেড়ে চলে যাবেন তাহলে আমি আমাদের বেঁধে দিয়ে গেলেন কেন? আমাদের বোনের পশ্চিম মতো বেঁধে দিয়ে গেলেন কেন বলো? তবে কোনো উত্তর নেই, উত্তর দিতে পারছে না। গোপীদের সঙ্গে কথা বলতে বলতে উত্তর জানে না কত দিন কেটে গেছে। উদ্ধবের ফিরে যাওয়ার সময় আছে, কারণ মথুরা যে কৃষ্ণ ব্যাকুল হয়ে প্রতীক্ষা করে আছেন উদ্ধব জানেন। উদ্ধব জানেন কৃষ্ণ পথে দাঁড়িয়ে আছেন, তার আশার পথ পালিয়েছে। তাই উদ্ধব রথে খোঁজার প্রস্তুত হচ্ছে। উদ্ধবের রথ প্রস্তুত হচ্ছে মথুরায় ফিরে যাওয়ার জন্য। বৃন্দাবনের মানুষ জড় হয়েছে রথকে ঘিরে। একদিন যে গোপীরা বলেছিল কৃষ্ণ যখন বৃন্দাবনে চলে যান, গোপীরা বলেছিল আমরা তোমার রথের পথে আমরা নিজেদের দেহকে শুয়ে রাখবো, দেখবো কেমন করে যাও তুমি, আমাদের প্রাণগুলি নিয়ে যাও কেমন করে। রাধারানী বারণ করেছিলেন। রাধারানী বলেছিলেন সখীদের, যাক না, কোথায় যাচ্ছি যাক। কৃষ্ণ যেদিন আমাদের মন থেকে, আমাদের হৃদয় থেকে নিজেকে সরিয়ে দিতে পারবে, হৃদয় থেকে যেদিন চলে যাবে, সেদিন বুঝবো খ্রিস্টানের পৌরুষত্ব। তাই গোপীরা পথ ছেড়ে দিয়েছিল। আজ উদ্ধব ফিরে যাচ্ছেন, বৃন্দাবনের বার্তা নিয়ে ফিরে যাচ্ছেন। তখন সেই গোপীদের ভিড়ে নন্দরাজ দাঁড়িয়ে আছেন। নন্দরাজ বলছে, উদ্ধব তুমি বৃন্দাবনে এলে, আমাদের সঙ্গে এতদিন থাকলে, কিন্তু বললে না তো কৃষ্ণ আমাদের কি বলে পাঠিয়েছেন। এটা বলতে পারছি না। কম্পিত স্বরে বলছেন, কৃষ্ণ বলে পাঠিয়েছেন তোমাদের সঙ্গে আমাদের সর্বাত্মক বিয়োগ আমার কখনো হতে পারে না। তোমরা আমরা বেণুবিলাসী রূপটি ভালোবাসো, অপ্রকট প্রকাশ্যে আমি তোমাদের সঙ্গে সেই রূপে বাস করি। হ্যাঁ আমি দূরে আছি,
সত্যি দূরে আছি। কারণ আমার অনেক গুণের মধ্যে একটা হলো স্বজন প্রেম ও বিবর্ধন পড়ায়। আমার প্রতি তোমাদের যে ভালোবাসা, সে ভালোবাসাকে বাড়িয়ে নেওয়ার জন্য আমি দূরে আছি। তোমাদের সঙ্গে আমার সর্বাত্মক বিয়োগ হতে পারে না। দুটা পীর যাচ্ছেন মথুরায়। যে উদ্ধব এসেছিলেন, সে পণ্ডিত উদ্ধব, সে জ্ঞানী উদ্ধব, সে আর নেই। এই যেন বৃন্দাবনের তৃণগুলমলতা, বৃন্দাবনের তরুলতা, ধুলিকণা। উদ্ধব বারবার প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, আমার যদি আবার জন্ম হয়, আমি যেন বৃন্দাবনের ধুলিকণা হয়ে জন্মাই, আমার যেন আবার এই বৃন্দাবন ছেড়ে যেতে না হয়, এই প্রার্থনা আমার।